পুলিশ পুলিশ চল যাও ট্রেনে। সামনেও ধরছে, আগাও আগাও। তো যাই হোক, পুলিশে ধরছিল। এখন হচ্ছে মুন্না যেহেতু পরিচয় দিয়েছে, সেক্ষেত্রে ধরে রাখার কথা না। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, কালকে গাড়ির স্টিকার করায় আমি স্টিকার কি করছি কিছুই তোমাদের দেখাইতে পারি নাই, খালি আপাতত এইটুক দেখো। এটা হচ্ছে 7 কালার কার্বন ফাইবার করছি, হ্যাঁ এটা। আর বাদ বাকি হচ্ছে করছি, এটা হচ্ছে ফুল স্টিকার করছি এটা, আর এই সাইডটা, আর পিছনের হাতুড়িটা, আর হচ্ছে তোমার হচ্ছে কি বলে, পিছনের হাতুড়ি প্লাস পিছনের যে ব্যাক প্যানেল, মানে ব্যাক সাইডের যে শোটা, ওইটা হচ্ছে স্টিকার করছি। কারণ ওইটা কেন জানি মনে হলো যে না এবার করি। তো টোটাল আমার স্টিকারে খরচ হয়েছে 1300 টাকা মতো, 1300 টাকা প্লাস 100 টাকা এদিক ওদিক হয়েছে, ওটা দিই নাই, ওটা পরে দিব। পরে দিব বলতে আর দিব না, অন্য একদিন দেখা যাচ্ছে কাজ করে 50 টাকা ধরে দিব, এই আর কি। তো আজকে যাব হচ্ছে কুষ্টিয়ায়। অলরেডি মনে হয় সব এসে হাজির হয়েছে, ফোন দিচ্ছে বারবার আমাকে। আমি আসতে লেট করছি, কিছু করার নাই। এখন হচ্ছে যাব কুষ্টিয়ার দিকেই। ওরা কোন জায়গায় দাঁড়াইছে ওরাই জানে, দেখি কোথায় ওরা দাঁড়াইছে কে জানে। তো যাবো যেহেতু কুষ্টিয়ার দিকে, রোডের বেশি ফুটেজটা নিব না, কারণ বেশিরভাগ ফুটেজ নিব হচ্ছে আমি কুষ্টিয়ার ভিতর যে, দেখি। তো যাই হোক, সামনে ওরা চলে গেছে, আর শামীমের যাওয়ার কথা ছিল, শামীম যাবে না। না গেলে আর কি করার, কিছু তো বলার নাই। বললো যে তুই গেলে আমি যাব, এখন খোঁজ নাই। তো সামনে হচ্ছে ওরা পালসার নিয়ে টান ধরছে, আর আমারটাই আমি একা আছি। কারণ যেহেতু যাওয়ার কথা বলছি, সেক্ষেত্রে যাইতে তো হবে। আরও আমার জন্য আর কি লেট হয়ে গেছিল, লেট হয়ে গেছে, কারণ আমি ওয়াশরুমে ঢুকছিলাম। ওয়াশরুমে ঢোকার কারণে আমার একটু লেট হয়ে গেছে। তো চলো, ওরা কোথায়? ওরা মেবি এইদিক এই সাইডে দাঁড়ায় নাই। কই কই মুন্না কই? আমার তো হেলমেট আছে, আই থিঙ্ক আমার কোনো জায়গায় গাড়ি ধরাবে না, কারণ এদের কি হয় আল্লাহ পাকি জানে। আর এখন যে রোদ পড়ছে তাতে যা বলার মতন না। তো চলো, আমি এদিক থেকে ফুটেজ বেশি নিব না, কুষ্টিয়ার সাইডে যে ভিডিও বেশি করব, কারণ ব্যাটারি তো গুলিয়ে দেওয়া লাগবে। তো চলো, এখান থেকে বিদায় নিচ্ছি, আবার যে কোনো একটা রোডে দেখা হবে। আর আমার গাড়িতে আমি একা যাচ্ছি, 3 জন। আর একটু ভালো আগের তো যদি শামীম জানাইতো যে যাব না, সেক্ষেত্রে ফুয়াদ অথবা রিমনের ডাক দিয়ে নেওয়া যাইতো। কোসি আগের থেকে যদি জানাইতো, তাহলে ফুয়াদ আর রিমনের ভিতরতে যে কোনো একজনের নিয়ে আসা যাইতো না। সুধীর ভাই, পুলিশ পুলিশ
চল যাও ট্রেনে, সামনেও ধরছে, আগাও আগাও। তো যাই হোক, পুলিশে ধরছিল। এখন হচ্ছে মুন্না যেহেতু পরিচয় দিয়েছে, সেক্ষেত্রে ধরে রাখার কথা না। তারপরেও কথা হচ্ছে, দেখা যাক। পুলিশে তো ধরবে না। এ বোধা ওই কোলে অলরেডি একটা রয়েছে, তাই কেন কি করে দাঁড়াতে কবো যে এদিকটা ওদিক পড়ো। তা তোর আছে আমার কাছে, আপনি যান আপনি যান, তাই কাছে একসাথে। আমার সুবিধা আছে, আমার যদি আর আমার যদি মনে কর ধরে, কেন আমার কাছে কোনো পেপার নেই গাড়ির। তো যাই হোক, আমার কাছে কোনো পেপার নাই, আমারে ধরে বলছে আপনি যান। আর মুন্নারে আটকায় রাখছিল, বাট মুন্না পরিচয় যেহেতু দিয়েছে, সেক্ষেত্রে ছেড়ে দিচ্ছে। তো চলো যাওয়া যাক আর কি। এখন তো আর কোনো প্যারা নাই, সামনে মেবি আর কোথাও গাড়ি ধরবে না। বলছিলাম না, এখানেও কিন্তু গাড়ি ধরে না, ঠিক আছে। ৬,০০০ এখানে গাড়ি আমি আজ পর্যন্ত দেখি নাই, সামনে দেখছিলাম। বাট এখন কি হচ্ছে, যেখানে সেখানে ভাই গাড়ি ধরছে, মানে একটা অন্যরকম মনে করো হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমরা অনেক কাছে চলে আসছি, শেখপাড়া বাজার, অর্থাৎ ইউনিভার্সিটির কাছে। প্রত্যেকটা বাজারেই রোডের অবস্থা অতিরিক্ত খারাপ ভাই, যা বলার মতো না। এখন হচ্ছে গিয়ে শেখপাড়া বাজার পার হয়ে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি হচ্ছে অর্ধেক ঝিনেদার অর্ধেক কুষ্টিয়ার। বাট আমরা খুব দয়ালু, আমরা কুষ্টিয়ার দিয়ে দিয়েছি। আসলে এটা কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি। তো কুষ্টিয়া দেখছো বাজার, এটা হচ্ছে বাজার রোড, মানে এক কথা স্ট্যান্ড। তো এই হয় আর কি, স্ট্যান্ডের রোডে এই মাথা থাকবে না। বাট পালসারে অন্য অন্য গাড়ির সিটের থেকে আমি বিকাশ ভাইয়ের হচ্ছে গাড়িটা চালাইছিলাম, যেটা হচ্ছে ৬২,০০০ টাকার পালসার। ভিডিও করছিলাম, ওই গাড়ির সিটটা বেশ ভালো লাগছিল আমার কাছে, কেননা খুবই নরম সরম সিট ছিল, বসেও মজা ছিল, মানে একটু বেশি দেবে যেত। হ্যাঁ, তো ভালো লাগছিল। এইসব সিট কিন্তু ওই রকম না, আবার আগেকার ওল্ড মডেল, ওই জন্য এমন কি না। বাট আমার সিটটা ওই রকম হইলে তো আমি খুব হ্যাপি হইতাম, কারণ মাঝে মাঝে মনে করো খুবই সমস্যার ভিতরে থাকি, মাঝে মাঝে সিট অতিরিক্ত গরম হয়ে যায়। রোড ভাঙা তো জন্য আর কি সমস্যা। এই যে ইসলামিক ইউনিভার্সিটির ভিতরে আমরা চলে আসছি, এই যে ইসলামিক বিশ্ববিদ্যালয় থানা এইদিকে। বাহ, এটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় কাউন্টারও বলতে পারো। আর এই হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। ভিতরে এরা শিওর ভিতরে যাবে না, চাটা খাইতে দাঁড়াবে। 2000 years later. মানে এটা কোনো ইন্ডাস্ট্রিয়ালের জায়গা, ওনারা এটা ঘিরিয়ে চারিকল তো ঘিরিয়াই। বাট এই শর্ট জায়গায় ফিরাছিল না, এটা এসে পূর্বাচল এলাকা। ওরকমই তো মনে হচ্ছে, রোড আছে দেখো এই সাইডে ঘিরা একজনের জায়গা।
নে আবার কি ঢুকলো পাই। ওই যে ওইটা বিআরবি কেবলস, বিআরবির ওই ওইটার জায়গা কম মনে হয়। হ্যাঁ দেখো একেবারে সোজা বিল্ডিং। যাই হোক আমরা কাশফুল বনেতে অথবা বাগানেতে বেরোয় যাচ্ছি, কারণ এখানে আমারই যতটা ভাবছিলাম অতটাও সুন্দর না। একটা কথা বলছে যে কাশফুল দূরের থেকেই সুন্দর লাগে কাশফুল বাগান। তো বোন এই খেলো কুষ্টিয়ার এই সাইডের রোড ভালো, এক্সট্রিম। আচ্ছা আবরারের বললি কি আবরার আসতো? সোজা যাচ্ছে কি মনে করে? তো এখন যাব হচ্ছে হরিপুর ব্রিজের সাইড। হরিপুর ব্রিজে কোন দিকে গুলাই ফেলবা না আমি শিওর। তো চলো যাওয়া যাক হরিপুর ব্রিজ কোন দিকে, অবশ্যই চিনে নিবানে, এমন না যে চিনবো না। তো এসে দাঁড়াচ্ছি হরিপুর ব্রিজের এখানে। ওই যে লাইট জ্বলছে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ব্রিজ। আর আমরা নদীর কূলে বসে আছি, হয়তো বা দেখতে পারবে না অন্ধকার একেবারে, যে লাইট জ্বলে পানি দেখা যাচ্ছে। রেস্টুরেন্ট আছে, হাবি যাবে আরো খাবারের দোকান আছে, এসে বসে আছি। লোকজন যাচ্ছে। আছে কুষ্টিয়া মজমপুর আর চেরাসের মহাসড়ক, মহাসড়ক বললেও ভুল হবে না। দেখি শহীদ আকবর ফরহাদ, সব মিলিয়ে এক জায়গায় বসেই ছিলাম, কোনো জায়গায় যাওয়া হয়নি। হরিপুর ব্রিজের ওখানে আমি আর রানাভাই বসেছিলাম। তথ্য কেন্দ্র ডিলাক্স নাকি জানা, আর ওই সাইডে মেবি মোটর সব পার্টসটা সব পিছনের দিকে, মজমপুর থেকে বেরিয়েই চৌরাস্তার থেকে আগিয়ে এরকম রোড আমাকে বেশি হলি ভাই, সব টাইম তো রাত্রে হলার লাগিয়ে বাইপাস হোক, বাইপাস হলি পারে, আমাকে তো তখন সময় থাকবে না। বাট উঠতি বয়সে তারা তারা হলার সব এসি প্রজেক্ট কিনবেন। জিনিস খেয়াল করে কি তেল, হ্যাঁ তেল এখনো পর্যন্ত কাটা আরো একটা বাইরে আছে, 5টা হয়ে গেছে এখন। হ্যাঁ আমার হাতে শেষ হয়নি, শেষের সাইডে ভালো সাইডে সুন্দর সুন্দর মেয়ে বলে কত দেয়নি তো গোবিন্দে মেয়েটা সুন্দর ছিল, মেয়েটা সুন্দর। এই যে কি এড্রেসে আইলাম আমরা, এটিসা না ভাই। ভালো আগের মতন আছে, আগের মতন নেই। অন্তর পানি আছে, ট্রিটেড বাই নিগার রাসেল। ঠিক আছে। 2000 years later. তো যাই হোক অবশেষে বাসায় আসছি।
বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু ব্যাটারিটা চার্জ দিয়ে ভাবলাম যে ওয়াজটা এটা শেষ করি ব্লগটা। তো চাইছিলাম যে কুষ্টিয়া শহর ঘুরবো, বাট ঘুরতে পারি নাই একটা কারণেই, সেটা হচ্ছে আমার গাড়ি মুন্নাকে দিছিলাম, বাট গাড়ির হচ্ছে যে জিপিএসের যে রিমোটটা আমার কাছে ছিল, যার কারণে মুন্না বাইক এক জায়গায় থুয়ে কাশবাগানে থুয়ে ওখানে স্টার্ট আর নেয় না। তো আমরা হরিপুর ব্রিজে যাওয়ার আগেই ওখানে আবার গেছিলাম। তো ওখানে যাইতে গিয়ে আমাদের হয়েছেটা কি, ওখানে যাইতে গিয়ে হচ্ছে আমরা যে গেছি আমাদের হচ্ছে যে দিনের আলো ওটা পাই নাই, আর হরিপুর ব্রিজে যে মনে করো একটা বুঝ পাই নাই, হরিপুর ব্রিজের নিচে যে বসেছিলাম অন্ধকার হয়ে গেছিল। পরে ওখান থেকে লাইলি মিত্তলা নাকি যেন, যাই হোক ওখান থেকে চাটা খেয়ে আমরা পান্টি হয়ে গারাগঞ্জ হয়ে বাসায় আসছি, তো ভিতর দিয়ে। তো এই জন্য আর কি পরে ফুটেজগুলো নিতে পারি নাই। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে 12টা 41, অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি।